দেখো এই ধরনের অঙ্ক প্রায়ই আসে। কি আছে, এ সাম অফ মানি বিকেম RS 6400 in 3 years and 8100 in 5 years on compound interest compounded annually. Find the rate of interest per annum. অপশন এ 12.38%, অপশন বি তে দেওয়া আছে 12.48%, অপশন সি তে দেওয়া আছে 12.68%, অপশন ডি তে দেওয়া আছে 12.58%। এখানে বলতে চাইছে যে একটা মানি, একটা অর্থ 6400 হয়েছে 3 বছরে, 8100 হয়েছে 5 বছরে, এবং সেটা কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে হয়েছে, এবং যেটা অ্যানুয়ালি কম্পাউন্ডেড হয়, মানে হচ্ছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে হয়েছে। ঠিক আছে, তো তোমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার এনাম, মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তো আমরা জেনারেলি কি করি, জেনারেলি যেটা করি সেটা দেখি। 6400 হয়েছে 3 বছরে, তার মানে আমরা কি লিখতে পারি, পি ইন্টু, আমাদের সূত্র আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, মনে করেন 3 ইজ ইকুয়াল টু কত বছর হয়েছে স্যার, কত হয়েছে 3 বছরে 6400, তাহলে এটা 6400 আমরা করতে পারি, এটা এক করতে পারি। 2 নাম্বার করতে পারি একইভাবে পি ইন্টু 1 বাই আর বাই 100 হোল টু দি পাওয়ার 5, যেহেতু 5 বছর হয়েছে সেটা কত হয়েছে স্যার, 8100 হয়েছে স্যার, এটা 2 নাম্বার আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি স্যার 2 বাই 1 করি, 2 বাই 1, 2 কে 1 দিয়ে ভাগ করলে পি কেটে যাবে স্যার, এটাও 5 থেকে 3 2 থাকবে মাত্র, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। ঠিক আছে, কারণ আমাদের ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, যেহেতু 3টা নিচে আছে 5টা বলতে 5 মাইনাস 3 করলে 2। এইটা ভাগ করলে স্যার কত হবে, 81 বাই 64 হবে স্যার। স্যার তাহলে 1 প্লাস আর বাই 100 করলে স্যার কত হবে স্যার, এখানে বর্গমূল করতে হবে স্যার, কত হবে স্যার, 9 বাই 8, কেউ বুঝতে পারেন না, 9 বাই 8 হবে স্যার। তাহলে স্যার এখানে আর বাই 100 যদি আমরা লিখি, তাহলে এটা কি আসে স্যার, 9 বাই 8 মাইনাস 1, তাহলে স্যার 8 লসাগু, 9 মাইনাস 8 করলে 1 বাই 8 হচ্ছে স্যার আর বাই 100, তাহলে স্যার আর সমান কত আসছে স্যার, 100 বাই 8 পার্সেন্টেজ। 100 বাই 8 মানে কত স্যার, বলো কত, 12 8 96 হয় স্যার, 12 পূর্ণ কত পড়ে রয়েছে স্যার, 4 পড়ে রয়েছে, 96 আছে 100, 12 পূর্ণ 4 স্যার, অপশন কোথায় আছে, 12 পূর্ণ 4 স্যার। স্যার এখানে ক্যালকুলেশন যত ইজি মনে হচ্ছে, পরীক্ষা হলে ততটা ইজি মনে হয় না, কারণ স্যার পরীক্ষা হলে আমরা কম্পিউটার বেসড যে টেস্টগুলো হয়, যখন দেখি কম্পাউন্ড ইন্টারেস্টের এই কোশ্চেন এসে, তখন স্যার আমরা স্কিপ করে কিভাবে পরেরটাতে চলে যাই, আসলে দেখি আমরা কত ইজি অঙ্ক। কিন্তু স্যার এটা করতে গেলে স্যার, ক্যালকুলেশন করতে গেলে সময় লাগে। স্যার আমরা কি করবো, এই প্রসেসটাকেও আমরা অ্যাভয়েড করবো, আমরা কি করবো, আমরা শর্ট ট্রিক্স দেখবো। তোমরা বলবে স্যার এর থেকে আরো সোজা উপায় হয় নাকি, অবশ্যই হয়। কি করবো আমরা স্যার, কত বছর দেওয়া আছে স্যার, 3 বছরে দেওয়া আছে 6400 হয়েছে স্যার, 5 বছরে দেওয়া আছে 8100 হয়েছে স্যার, ডিফারেন্স কত, 2 বছরে স্যার, ডিফারেন্স কত স্যার, 2 বছর বা 2 ইয়ার্স স্যার। এখানে কত অ্যামাউন্ট ছিল স্যার, কত ছিল 6400 আর 8100, তাহলে যদি স্যার অনুপাত রাখবে স্যার কত আসবে স্যার, 6400 ইজ টু 8100, তার রুট করতে হবে স্যার। কেন স্যার রুট করলাম, কারণ হচ্ছে যে আমাদের ডিফারেন্স কত দেওয়া আছে, 2 বছর, তার জন্য রুট করলাম। যদি আমরা 3 বছর পেতাম ডিফারেন্স, তাহলে কি করতাম, কিউব রুট করতাম, মানে ঘনমূল নির্ণয় করতাম। এর ক্ষেত্রে কি করছি আমরা, বর্গমূল নির্ণয় করছি। 0 0 তো প্রথমে বাদ দিয়ে দাও, আমরা অনুপাত যখন করবো প্রথমে এই 0 0 বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে কত, যদি 6400 ইজ টু 81 মানে কত স্যার, 8 ইজ টু স্যার 9, তাই তো স্যার 8 ইজ টু 9 অনুপাত। এটা কিসের অনুপাত, সামের অনুপাত। তাহলে 8 টাকাটা কি হয়েছে স্যার, 9 টাকা হয়েছে, মানে ইন্টারেস্ট কত স্যার, 1 টাকা ইন্টারেস্ট। ক টাকা ইন্টারেস্ট, 1 টাকা, 8 টাকা স্যার, 1 বাই 8 ইনটু 100, স্যার অ্যান্সার হয়ে গেছে 100 বাই 8। 100 বাই 8% মানে স্যার আমরা বললাম যে 12 পূর্ণ 4 এর 8%।